একটা সময় ফিল করবেন আপনার জীবনে আসলে কেউই নেই। সবাই এসে কয়েকদিন থেকে তারপর চলে গেছে। কারোরই থাকার ইচ্ছে হয়নি। সব কথা বলতে নেই। সহজ সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে। এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল। সরলতাকে দুর্বলতা মনে করে তুচ্ছ-তাচ্ছিল্য করে। কখনো আবার সেই কথায় রং ছড়িয়ে তার বিরুদ্ধে কাজে লাগায়। মজুরি নেই, ওভারটাইম নেই, ছুটি নেই, শর্ত নেই, স্বার্থ নেই। নিঃস্বার্থভাবে সারা জীবন শ্রম দেওয়া মানুষটা হলো বাপ। একটা কথা মনে রাখবেন, নিজের হ্যাপিনেস, সুন্দর সম্পর্ক কিংবা গভীর বন্ধুত্ব কোনোটাই মানুষকে বেশি দেখাতে নেই। নিজের জীবন হোক বা সোশ্যাল মিডিয়া একটু কম দেখাও, প্রাইভেসি মেনটেন করো। মনে রাখবেন, সবাই কিন্তু তোমার ভালো চায় না। একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না। রাগ করবে, অভিমান করবে, ঝগড়া করবে, তুমি ভালোবেসে সামলে নিতে হবে। তুমি যদি তার দোষ ধরো, কথায় কথায় গুণবলী খোঁজো, তাহলে তোমার কারো মন বোঝার যোগ্যতা নেই। কারণ মানুষ কোনো লাইব্রেরিতে প্রকাশিত বই নয় যে তার ভিতর সব কিছু থাকবে। অনেকেই বলে মেয়েরা নাকি টাকা আর বাইক ছাড়া আসে না। যে ছেলে টাকা আছে তাকে মেয়েরা ভালোবাসে। আমার মনে হয় কথাটা ভুল। মেয়েরা যদি টাকা আর বাইক খুঁজত তাহলে বড় বড় শিল্পপতির ডিভোর্স হতো না। আর গরিব মধ্যবিত্ত দিন আনে দিন খায় সেই সব পুরুষগুলোর সঙ্গে নারী আজীবন সংসার করতো না। একজন বাবা 18টা বছর লাগিয়ে দেয় নিজের মেয়ের শরীরের কাপড় জোগাতে, আর সেই মেয়ে 5 মিনিটও সময় নেয় না সে কাপড় পরে তার বয়ফ্রেন্ডের মুড ঠিক করতে। কথাটা সব মেয়েদের উদ্দেশ্য বলা হয়নি। পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বলতে কিছুই হয় না। যতই গভীর বন্ধুত্ব হোক না কেন, একটা পর্যায়ে গিয়ে না চাইতেও বন্ধুত্বটা হারিয়ে যায়। অনেক নারীকে বলতে শুনেছি নারী নাকি শুধুমাত্র তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। আমার মনে হয় কথাটা ভুল। তুমি যদি তোমার জীবনে ভাগ্যক্রমে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, তাহলে বুঝতে পারবে বাবা ছাড়া একজন সঠিক মানুষের কাছে মেয়েরা রাজকন্যা হয়ে থাকে। কখনো যদি নিজের পছন্দের বিয়ে করো, তাহলে স্ত্রী হিসাবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসিমাখা মুখকে প্রাধান্য দিও। বসের বোকা খেয়ে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসিমাখা মুখের নারী। আমি সেই গল্পের বই, যে বই সবাই পড়তে পারলেও অর্থ বোঝার ক্ষমতা কারোর নেই। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গে হারানোর শোক কাটিয়ে উঠতে পারে না, এবং সে সাথে এইটাও জানে যে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, সে বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও ভালোবাসাটা থাকে না। মুখ বন্ধ রাখলে তুমি ভালো, তুমি ধৈর্যশীল, তুমি শিক্ষিত, কিন্তু যখনই তুমি মুখ খুলবে তখন থেকে তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হয়ে যাবে।